আচ্ছা 1.5 কিলো দাও। কত দিয়েছি ভাই? 50 টাকায় 2 কিলো নিয়ে নেবো আমি। টাকা দিয়ে কিনে নিলাম, নাও 10 কিলো পটল। আলু কত করে যাচ্ছে আজকে? 850। কি আলু? জ্যোতি স্টোর থেকে বেরিয়েছে মাল? মাল ভালো হবে তো? একটু মিডিয়াম দানা দেখে আমি দিয়ে দাও তো এক বস্তা। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার আমি চলে এসেছি নীলগঞ্জের হাটে। এখন ভোর 5টা বাজে। আমি কিছু মাল কিনবো, কিছু সবজি কিনবো। আর সেই ভিডিওটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে, যে কিভাবে আমি মালগুলো কিনছি ব্যবসা করার জন্য। চলুন দেখে নিই কি দাম যাচ্ছে নীলগঞ্জের হাটে। নীলগঞ্জ হাট কিন্তু শনি এবং বুধবার সারাদিন বসে, মানে 9টা সকাল ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত বা 12টা 1টা পর্যন্ত এখানে কাঁচা সবজি পাইকারি পাওয়া যায়। আর প্রতিদিন ভোরের বেলা ভোর একদম 4টে থেকে মোটামুটি সকাল 6টা পর্যন্ত পাইকারি মাল পাওয়া যায়, দেখতে পারো। তো চলুন আজকে কিছু মাল কিনি আর দেখে নিই কীরকম দাম যাচ্ছে। সবার প্রথমে এক বস্তা আলু কিনবো আর দেখে নেবো কীরকম দাম যাচ্ছে। আলু কত করে যাচ্ছে আজকে? 850। কি আলু? জ্যোতি স্টোর থেকে বেরিয়েছে মাল? মাল ভালো হবে তো? একটু মিডিয়াম দানা দেখে আমি দিয়ে দাও তো এক বস্তা। 800 নাও, 850 টাকা। চলুন দেখি অন্যান্য সবজির কি দাম যাচ্ছে। এরকম দিয়েছো আজকে কত করে? 200 টাকা। 40 টাকা কিলো শসা। ভালো দেখে, একদম ভালো সাইজ দেখে, এরকম দেখে। কোথায় গেল তোমার সেই সাইজই তো খুঁজে পাচ্ছি না। ভালো ভালো দেখে দিও। এক পাল্লা 5 কিলো দিয়ে রাখো। কত বলে দাম? 200 টাকা। কম নেওয়া যাবে না? লঙ্কা কত? 100 টাকা পাল্লা। 100 টাকা। লঙ্কার দাম মাত্র 20 টাকা। এক পাল্লা 5 কিলো লঙ্কা দিয়ে দেবে। দেখতে পাবো হালকা কাঁচা পাকা মাল আছে, সরু লঙ্কা। আর ওই মোটা লঙ্কা কত? মোটা লঙ্কাটা লোকাল লঙ্কাতে ভালো হবে, এটা 60 টাকা যাবে। 60 টাকা কিলো। ওটা 2.5 কিলো দিয়ে দাও। আর আদা রসুন কি দাম আছে আজকে? রসুন তোমার 100 টাকাই ধরবো, আদা 60 টাকাই ধরবো। রসুন 100 টাকা কিলো। দেখতে পারো 100 টাকা কিলো রসুন। একটু বড় বড় বেচে দিও। আর আদা কত বললে? 60 টাকা কিলো। এটা 2.5 কিলো দিও। তাহলে এইগুলো দিয়ে রাখো। আর ডাঁটা কিরকম দাম আছে? 60 টাকা করে নেওয়া যাবে? হ্যাঁ, ডাঁটা 2 কিলো মতো দিয়ে দাও। ওটা কত করে দেবে? কলমি 2 টাকা আটি, দেখতে পারো। হ্যাঁ ঠিক আছে, 20 আটি দিয়ে রাখবে। আর এটা কত বললে? 60 টাকা। 60 টাকা পারলাম, মানে নেওয়া যাবে না। তুমি 2.5 কিলো এটা দিয়ে রেখো। 3 কিলো মতো দিয়ে রাখো। আছে এগুলো শক্ত হবে? কত করে? মানে 25 টাকা কিলো? এত বেড়ে গেছে দাম? কত হলে দেবে? কত হলে দেবে ফাইনাল? দামাদামি নেই? তাহলে কিছু বলার নেই। দেখি কোথাও যদি কমে পাই। করেছো কত করে? 40 টাকা। পুঁই শাকের বোঝা 40 টাকা। 30 টাকা নাও, এক বোঝা দিয়ে রাখো। 30 টাকা করে কিনছি কদিন ধরে, হলে পরে দাও। আর ভেন্ডি কত করে গেছে আজকে? ভেন্ডি বলছো 25 টাকা। ঠিক আছে, দেখে নিই বাজারটা, তারপর দেখছি। কাকা উচ্ছে কত দিয়েছো? উচ্ছে কত? 120, মানে 24 টাকা কিলো। ভালো আছে? লোকাল চাষির মাল। কত? 100 টাকা দিলে দিচ্ছ? 100 টাকা। উচ্ছে 100 টাকা পাল্লা, মানে 20 টাকা কিলো দাম পড়লো। এক পাল্লা দিয়ে দাও, বেশি লাগবে না। পটল কত হলো দাদা? সাদা পটল 22 টাকা বলছে, দেখতে পারো। কত হলে ফাইনাল? 16 টাকা এখন নাও। কত হলে তাহলে হবে? 18 টাকা। 22 টাকাই লাগবে। লাল শাক কত করে দিয়েছো? 80 টাকা। না একটু কম হবে? 80 টাকা নিচে আসবে না। দাঁড়াও একটু দেখে নিই, যদি কোথাও কমে পাই তাহলে তোমার কাছ থেকে নিতে হবে। তুমি তো একটু বেশি দাম নিচ্ছ। দাঁড়া, রাউন্ড মেরে আসি একবার। কত সাদা পটল? হ্যাঁ 25। কত হলে দেবে ফাইনাল? কত হবে ঠিক করে বলো। 18 টাকা হবে? হ্যাঁ কত? 20 টাকা দিতে হবে? 20 টাকা দেবে না? দেখতে পারো 20 টাকা হলে এটা দাও। হ্যাঁ 20 টাকা আছে। লোকাল চাষি সাদা পটল কিনলাম, বড় বড় সাইজ, দেখতে পারো 20 টাকা কিলো।
বড় বড় সাইজের সাদা পটলের, এই পটলের দানা কম হয়, এই যে লোকাল চাষি। আচ্ছা কত হচ্ছে? 10 কিলো, তাই তো? 200 টাকা দিয়ে কিনে নিলাম, নাম 10 কিলো পটল, দেখতে পারো বড় বড় সাইজের পটল। চলো, বেগুন কত করে? 240 টাকা পাল্লা। বেগুন ভালো আছে, নরম? এরম দেখে দেখে আমায় দাও না, 3 কিলো মতো দিয়ে রাখো। এরকম 3 কিলো নরম দেখে দিও। হ্যাঁ আচ্ছা, আর তোমার কি আছে নেওয়ার মতো? গাজর দিয়ে রেখো 2.5 কিলো, ডাঁটা লাগবে না, নিজামের কাছে নিলুম। আর ডাঁটা আমি জিজ্ঞেস করি 70 টাকা না 65 টাকা এরকম নিয়েছে, নিয়ে ফেলেছি, আর কিছু বলার নেই। পেঁয়াতি লেবু 3 টাকা করে। রস হচ্ছে? রস হচ্ছে না মনে এখনো। কত হলো আমার? কত দাম বলছো? 3 টাকা না 2.5 টাকা? আচ্ছা দিয়ে রেখো আমার কটা, 20টা দিও তাহলে। নেওয়ার মতো এইগুলো নিয়ে নিলাম। কুমড়ো কত রে ভাই? কত দিচ্ছে? হ্যাঁ 12 টাকা, 10 টাকা করে নে তাহলে, দিয়ে 2-3টে দে। 12 টাকা কিলো, 10 টাকা করে বিক্রি হচ্ছে। 3টে তোল, ভালো দেখে তোল। দেখতে পারো কুমড়ো নিলাম মাত্র 10 টাকা কিলো। চায়না কুমড়ো, চায়না কুমড়ো চেন্নাই কুমড়ো বলে এটাকে। আসামের মাল না এখন, উড়িষ্যা। এগুলো উড়িষ্যা থেকে আসছে, দেখতে পারো 11 কিলো দিয়ে 3টে। কত দিয়েছি ভাই? হ্যাঁ 100 টাকার দাম কম যাচ্ছে, 80 টাকা দাম যাচ্ছে এখন। দিবি? আগের দিনও নিলাম ওই দামে, 100 টাকা পাল্লা যাচ্ছি। 5 কিলো করে আছে, তাই তো? 80 হবে না? দেখতে পারো 80 টাকা দিচ্ছে না, 100 টাকা পাল্লাই দাম চাচ্ছে, মানে 5 কিলোর দাম 20 টাকা কিলো পড়লো। না দিলে আর কি বলো বল, 80 টাকায় দাম যাচ্ছে। কত করে নেনুয়া? 80 টাকা পাল্লা। নেনুয়া বলছে 80 টাকা পাল্লা, মোটামুটি খারাপ নাই। কত হলে? 50 টাকা পাল্লা দেবে? কত হলে দেবে? 60 টাকা নাও, যাও 1 পাল্লা দাও। 1 পাল্লা করে মাপা আছে, 60 টাকা নাও। আর কি বলবো, এই যে হবে না। কত দেবে ফাইনাল? 70 টাকা নিতে হবে, যাও 10 টাকা কম নাও। 70টা পাল্লা মানে 14 টাকা কিলো। নেনুয়া 1 পাল্লা আমি নিয়ে নিলাম, সমস্ত লোকাল চাষির মাল। 70 টাকা ধরো, 70 টাকা দিয়ে আমি নিয়ে নিলাম। নেনুয়া 1 পাল্লা 5 কিলো, 1 পাল্লা নিয়ে নেবো। 90 টাকায় লাস্ট পর্যন্ত দাম হলো, মানে 18 টাকা কিলো পড়লো। 90 টাকা, যাও দরদাম করে 10 টাকা কমলো। 12 টাকা করে দেবো, 70 টাকা করে বিক্রি করছিল, আমি 12 টাকা দিয়ে দেবো। 12 টাকা কিলো হবে না। কি লাল লাল কেন? এ কি আম? আমরা জন্ম থেকে লাল, এই জন্ম থেকেই লাল? আম ভেতরে দেখো, ভেতরে কোনো সাদা না দেখা দেখ, ভাঙতে হবে না, ভাঙবে না। কত হলে ফাইনাল দেবে? আর 40 টাকা পাল্লা হবে? 50 টাকা পাল্লা, 2 পাল্লা দাও, যাও। আমি ওটা নামাও, নিচে থেকে দুটো দাও। ওটা কিরকম দাগ মতো রয়েছে, দুটো দিয়ে দাও। মানে 50 টাকা, মানে 10 টাকা কিলো আম কিনে নিলাম। 10 কিলো আম নেবে না? দাঁড়া থাক, 30 টাকায় দিতে হবে। আচ্ছা দাও একটা, দাও একটা, দাও। আর কি করে যাবে? এই বড় দেখে দাও, মোটা রে দাও। কত কিলো 5 হবে? এই বাদল, তোর পাট শাক কত করে রে? 30 টাকা বান্ডিল পাট শাক। 20 টাকা করে নে। হ্যাঁ 30 টাকা কম নিবি না ভাই? একটা 25 টাকা নে, আর কি বলবো, একই দাম। আচ্ছা দাও একটা, কি করা যাবে? 30 টাকা বান্ডিল, 10 বান্ডিল করে আছে না এরকম? 10 আটি। ভেন্ডি কত হয়? ভেন্ডি 100 টাকা দেবে। 100 টাকায় 100 টাকা পাল্লা, মানে 20 টাকা কিলো। ভেন্ডি আমি 10 কিলো নিয়ে নেবো। আচ্ছা দিয়ে দাও, 2 পাল্লা আছে এখানে। আরো 1 বস্তা আলু নিয়ে নিলাম। আলু প্রথমে 1 বস্তা নিলাম, আরো 1 বস্তা, মানে 2 বস্তা আলু আমি নিলাম। রাখো, রেখে দাও। আমার এই রিক্সায় আমি লোড করে নেবো। নামো আস্তে করে, এর উপর নামো, অসুবিধা নেই। আমের ওপর সমস্যা ছিল না, দিয়ে দাও। বরবটি তাহলে কত হবে ফাইনাল কাকা? কত হবে তাহলে? 2 কিলো 50, 25 টাকা কিলো বরবটি দাম পড়লো। 50 টাকায় 2 কিলো নিয়ে নেবো আমি। করে হ্যাঁ কত জারেনের দাম? 18 টাকা কিলো। এঁচো নিলাম 18 টাকা কিলো। কত টাকা? 5 কিলো 400 না? 5.5 কিলো এঁচোড় আমি নিয়ে নিলাম। এই কত করে ধনেপাতা? 40, 30 টাকা করে হবে তাহলে 2 কিলো দাও। হবে না? কত করে দিয়েছো আজকে ধনেপাতা? 50 টাকা। বাপরে, আবার তোমার বেশি। কোথায় ভাবলাম 30 টাকা হবে।
দেশি হলে কেউ না 30 টাকা আমার রেঞ্জ, 30 টাকা রেঞ্জ আমার। আচ্ছা 1.5 কিলো দাও, 1.5 কিলো। ধন্যবাদ। 40 করে নাও আর কি বলো, কিন্তু বড় বড় তো বড়, ছোট নেই। দিছি ছোট, তাও ছোট, বড় লম্বা, বেশি লম্বা দিও না, ছোট ছোট দেখে দাও, একদম ছোট। এক পাল্লা লাল শাক আমি নিলাম। কত নিলি ভাই লাল শাক? এক পাল্লা 7 টাকা, মানে 12 টাকা কিলো। দেখতে পারো লাল শাক, বড় লম্বা মাল দিস, ছোট ছোট মাল দেখে দে, দেখতে পারো। তো বন্ধুরা যথারীতি আমার সমস্ত মাল কেনা কমপ্লিট, দেখতে পারো। এই যে এক টোটো মাল আমি কিনেছি, কিনে এবার আমি চাচ্ছি বিক্রি করার জন্য। আর একটা কথাই বলবো, আমি এইভাবে ব্যবসা করি আর এইভাবে আমার জীবন কাটছে। আর আমার এই নিজস্ব গাড়ি ই রিক্সাটা আছে বলে কিন্তু আমি অনেক পয়সা সেভ হয়, কারণ ভাড়া লাগে 150 টাকা। যেখানে আমি মালটা নিয়ে যাই, যদি আমি ই রিক্সা ছাড়া নিয়ে যাই তাহলে 150 টাকা ভাড়া পড়বে, অন্য লোকের ভাড়া করে যদি নিয়ে যাই। তো নিজস্ব গাড়ি থাকলে একটা সুবিধা। আর এই গাড়িটা আমি বিকেলবেলা ইউজ করতে পারি আমার ইনকামের জন্য, এই গাড়িটা দিয়েই আমি বিকেলবেলা ভাড়া খাটতে পারি। তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্তই, দেখাবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।